ম্যাম প্লিজ একটু কথা বলেন আমার সাথে। আপনারা প্লিজ আমাকে আটকাবেন না। মিথিলা জোর করে অন্য কোথাও বিয়ে দেবেন না। আমি ওকে ভালোবাসি। মিথিলা প্লিজ একটু আমার সামনে আসো। ঈশানকে কিছু লোক আটকে রেখেছে, বাধা দিয়েছে বাসার ভিতরে যেতে। তারপরও ছেলেটা জোর জবরদস্তি করছে। নিজের একমাত্র আর জীবনের প্রথম ভালোবাসা যাকে দেখার পর বুকের ভিতর সেই অনুভূতি ঝড় হয়ে গিয়েছিল, যে অনুভূতিটা জীবনে আগে কখনো কোনো দিনও হয়নি। ঈশানের বুকের ভিতর তোলপাড় চলছে যখন থেকে শুনেছে মিথিলা অর্থাৎ ম্যাডামের বিয়ে হয়েছে। মেয়েটা ওকে না জানিয়ে অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে। এত পাগলামি, এত ভালোবাসা, এত আগলে রাখা, মেয়েটাকে নিয়ে বলা এত এত কথা, আর এক আকাশ পরিমাণ ভালোবাসা শেষে কিনা মেয়েটা সবটা এড়িয়ে গেল। কথাগুলো ভেবেই বুকের ভিতর এক প্রকার তোলপাড় চলছে। কি করে নিজেকে সামলাবে? এই মেয়েটাকে ছাড়া যে থাকা ওর পক্ষে সম্ভব না। এর মাঝে মিথিলার ভাইয়া আর আব্বু এসে সামনে দাঁড়ালো। কিছু লোক ঈশানের হাতগুলো ধরে রেখেছে। মিথিলার আব্বুকে দেখেই জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ আমাকে যেতে দিন। আমি একবার মিথিলার সাথে কথা বলতে চাই। আমি কথা দিচ্ছি আমি বিয়েতে বাধা দিব না। আমি শুধু একটু কথা বলবো ওর সাথে। আমি জানি ও আমাকে ভালোবাসে। প্লিজ আমাকে যেতে দিন আঙ্কেল। ঈশান অনেক আকুতি মিনতি করলো। ছেলেটা শুধু মিথিলার আব্বু আর ভাইয়ার পায়ে ধরায় বাদ রেখেছিল শুধু, কিন্তু তাতে ওদের মন গড়ল না। বিয়ের দিন এসে এমন একটা কর্মকাণ্ড করার জন্য ওরা রেগে গেছে। তাই ঈশানকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এরই মাঝখানে বর আসতেই ঘটল বিপত্তি। মিথিলার ভাইয়া রেগে গিয়ে বলতে আরম্ভ করে, এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওকে এখান থেকে নিয়ে যা, আর বাইরে নিয়ে গিয়ে এমন মার মারবি যেন ভুলেও আর এই পথে পা না বাড়ায়। তোদের আমি বারবার করে বলেছি যেন বিয়ের দিন কোনো ঝামেলা না হয়। তারপরও কেন ও বাসার ভেতরে ঢুকলো? কি করিস সারাদিন তোরা, হ্যাঁ? লোকগুলো মিথিলার ভাইয়ের কথাতে আর এক মুহূর্ত দেরি করলো না। ৮-১০ লোককে মিলে ঈশানকে টানতে টানতে সেখান থেকে বের করে নিয়ে গেল। বরের বাসার লোকজন এরকম একটা অবস্থা দেখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। ঈশানকে লোকগুলো নিয়ে গিয়ে রাস্তার এক সাইডে ফেলে ইচ্ছে মতো মারতে লাগলো। ঈশান সবাইকে রিকোয়েস্ট করতে লাগলো, বারবার বলতে লাগলো ওর গায়ে হাত দিলে এর ফল খুব বেশি খারাপ হবে। মিথিলাকে ঈশান না পেলে তো এমনিতেই মরে যাবে। তার উপর যদি এখন ওদের বাসার লোকগুলো ঈশানের গায়ে হাত তোলে, সেটার ফল ওদের পরে ভোগ করতে হবে। লোকগুলো ওকে অনেক মারল, যার জন্য উঠে দাঁড়ানোর পর্যন্ত অবস্থা থাকলো না। অন্যদিকে নিজের রুম থেকে ঈশানের এরকম চিৎকার চেঁচামেচি শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল মিথিলা। চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে মেয়েটার। চোখ জোড়া বন্ধ করে নিতেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পার্লারের মেয়ে সহ মিথিলার বান্ধবীরা সবাই বুঝতে পারে যে মিথিলা ছেলেটাকে ঠিক কতটুকু ভালোবাসে। ওকে ফিরিয়ে দেওয়া কিংবা এই বিয়েটা করে নেওয়া মিথিলার জন্য খুব বেশি কষ্টসাধ্য। যদিও অন্য কাউকে আজকে বিয়ে করে নেবে, তারপরও না ওকে কখনো ভালোবাসতে পারবে, না কখনো সেখানে গিয়ে ওই মানুষটার সাথে ভালো থাকতে পারবে। অনেকেই আছে যারা ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে আর তারপর শুধু সংসারই করে যায়। যার সাথে বিয়ে হয় তার সাথে শুধু ফিজিক্যাল ইন্টিমেট হয়, আর দিন শেষে শুধু পরিবারের আর দায়িত্বের কথা ভেবেই সবটা সহ্য করে যায়। কিন্তু জীবনেও তাদের মাঝে ভালোবাসা থাকে না। মিথিলার জীবনটাও হয়তো সেদিকেই এগোচ্ছে। বুক ছিঁড়ে বেরিয়ে আসছে জোরে জোরে নিঃশ্বাস। মনে হচ্ছে এই বুঝি জানটা বেরিয়ে যাবে, কিন্তু বলতেও পারছে না। এরপর কি হয়েছে মিথিলা জানে না। তবে অনেকক্ষণ বাদেই বরের খাওয়া দাওয়া শেষ হতেই এরই মাঝখানে মিথিলাকে নেওয়ার জন্য ওর বান্ধবীরা আসছে। মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল। একটা বান্ধবীর হাত 2 হাতের মুঠোয় নিয়ে মুখের সাথে ঠেকিয়ে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। বান্ধবীকে এমন করে কান্না করতে দেখে ওর বান্ধবীরাও অসহায়ভাবে তাকিয়ে রইল। এখন যে আর ওর হাতে কিছুই করার নেই। ওর সময় সুযোগ থাকতে তখন ঈশানকে একটা সুযোগ দেয়নি। মিথিলা চাইলে ঈশানকে বিয়ে করে নিতে পারত, ছেলেটাকে একটা সুযোগ দিতে পারত ভালোবাসতে। কিন্তু আর ভালোবাসার মানুষটাকে এমন করে দূরে সরিয়ে দিয়ে এখন নিজেরই কষ্ট লাগছে।
জানে না ওকে ভালোবাসে কিনা, তবুও বুকের ভিতর কেমন যেন আজকে হাজারটা ক্ষত আর ব্যথায় জর্জরিত মনে হচ্ছে, যে এই জীবনে আর কখনোই ব্যথায় শেষ হবে না। ঈশানের কথাগুলো ভাবলেই কেমন যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। না জানি ভাইয়া ছেলেটার কি হাল করেছে। কথাগুলো ভেবেই চোখ জোড়া মুছে নিল মিথিলা। বান্ধবীরা জোর জবরদস্তি করে এনে ওকে স্টেজে বসালো। বাসাতেই বিয়ের আয়োজন করা হয়েছে। বাসার সামনে এত বড় গার্ডেন, যেখানে বিয়ের সম্পূর্ণ আয়োজনটা করা সম্ভব হয়েছে। ঈশান যে কে সেটা গল্পের নাম আর কথাতেই বুঝে গেছেন। হ্যাঁ, ঈশান মিথিলার স্টুডেন্ট, ওরই কলেজে পড়া অনার্সের 3য় বর্ষের একজন স্টুডেন্ট, যাকে যবে থেকে দুজনের দেখা হয়েছে তবে থেকেই মিথিলার প্রতি ঈশান একটা টান অনুভব করে। কেমন যেন ম্যাডামকে ভালো লেগে যায়। প্রথমবার যখন দেখেছিল তখন কোনো স্টুডেন্ট ভেবে ভুল করেছিল, কিন্তু ক্লাস নিতে আসার পর বুঝতে পারে এটা ওদের ম্যাডাম। তারপরও দমে যায়নি ছেলেটা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে ছেলেটা আগা গোড়ায় নাক সিটকে দূরে সরে যেত, পিছিয়ে যেত, সেই ছেলেটাই ম্যাডামের দিকে এগিয়ে গিয়েছিল। বলেছিল যে ভালো যখন বেসেছে, প্রথমবার যখন কাউকে পছন্দ হয়েছে তাহলে বিয়ে করলে ম্যাডামকেই করবে। প্রত্যেক গল্পে সব গল্পের এক একটা কাহিনী, আর দুজনে দেখা হওয়া, প্রপোজ করা, ভালোবাসা জানান দেওয়া, এসব আপনারা প্রতিনিয়তই শোনেন। কিন্তু বিবাহ কিংবা দুজনের আলাদা হয়ে যাওয়ার পরের ঘটনাগুলো আপনাদের জানানো হয় না। আজকের গল্পে তেমন কিছুই আমরা জানাতে চলেছি। মিথিলাকে এনে স্টেজে বসানো হলো। সোফায় পাশাপাশি দুজনে বসে আছে। কাজী এসে বিয়ের কাজ সম্পন্ন করবে। তাড়াহুড়োটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে সব কিছুতেই আজকে। মিথিলা সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। এই কারণেই তাড়াহুড়োটা যে ওর আপু আর ভাইয়া করছে। যখন জানতে পেরেছে কলেজের একটা ছেলে ওর জন্য প্রচণ্ড পরিমাণে পাগল, তখন থেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এদিকে ঈশানেরও কি কপাল দেখেন, ব্যবসায়ীর কাজের জন্য বাইরে গিয়েছিল আর ভেবেছিল এই কাজটা সম্পন্ন করে ফিরে বাসায় এসে আব্বু আম্মুকে সবটা বলে দিবে। ম্যাডামকেও ঠিক কতটুকু ভালোবাসে। মিথিলাকে ছাড়া একটা দিন থাকায় ঈশানের কাছে 1000 বছরের সমান, কিন্তু কখনো বলা হয়নি যে ওকে ছাড়া বাঁচতে পারবে না। আজকে সেটাই বলতে চেয়েছিল। মিথিলাকে 1000 বার বোঝানোর চেষ্টা করেছিল ঈশান, পায়ে ধরতে বাকি রেখেছে ছেলেটা। আর আজকে বাসায় আসলো একটাবারও জানতে ওকে ভালোবাসে কিনা। মিথিলা বলে দিলেই হতো, ছেলেটা চলে যেত। কথাগুলো ভাবলেই বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে, কিছুই আর মনে রাখতে পারছে না। এরই মাঝে কাজী বিয়ের কাজ শুরু করতেই কেউ একজন দৌড়ে আসলো। দুটো ছেলেকে দেখে মিথিলার আপু আর ভাইয়ের স্টেজ থেকে নেমে গেল। তারপর ওদের দিকে এগিয়ে যেতেই ছেলে দুটো এসে মিথিলার ভাইয়ের সামনে দাঁড়ালো। একবার পা থেকে মাথা অবধি দেখে বলতে আরম্ভ করে, খুব বড় ভুল একটা কাজ করে ফেললেন আজকে। আপনারা ক্ষমতা আর টাকা পয়সার অহংকারে যে কাজটা করলেন, এর ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে। অনেক কঠিনভাবে বলে দিলাম। মেহেদি কথাগুলো বলতেই মিথিলার ভাই ওর শার্টের কলার ধরতেই সাথে সাথে মেহেদি একটা ঝটকায় কলারটা ছাড়িয়ে নিল। তারপর যখন মারতে নিবে তখনই শুভ ওকে আটকে দিল। মিথিলা খেয়াল করে দেখলো এরা ওরই স্টুডেন্ট, অর্থাৎ ঈশানের বন্ধু। মিথিলা ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ওরা শুধু একবার ম্যাডামের দিকে তাকিয়ে তারপর তাচ্ছিল্য করে চোখ জোড়া ফিরিয়ে নিয়ে ম্যাডামের ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে যে কাজটা করেছেন সেটার জন্য পুরো ফ্যামিলিকে সাফার করতে হবে বলে দিলাম। ওর ভাইয়া আর আব্বু জানে না, যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। আপনারা তো ছেলেটাকে মেরেছেন সেটা আপনাদের একটা ভুল ছিল। আর দ্বিতীয়ত, ও এখান থেকে যখন যাচ্ছিল আপনারাই হয়তো আপনাদের পোষা কুত্তাগুলোকে বলেছিলেন গাড়ির সামনে দাঁড় করিয়ে দিতে। ছেলেটার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি বেঁচে যায় তো বেঁচে গেলেন আপনারা, আর যদি ওর কিছু হয়ে যায় তাহলে আপনাদের পুরো পরিবারকে ওর আব্বু আর ভাইয়া কী হাল করবে সেটা আপনারা ভাবতেই পারছেন না। ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা শোনার সাথে সাথেই মিথিলার বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। মনে হয়েছে এই মুহূর্তেও জ্ঞান হারিয়ে পড়ে যাবে। কি করবে, কি অবস্থা হবে, আর ছেলেটাকে ও হারিয়ে ফেলবে কিনা। কথাগুলো ভাবলেই মনে হচ্ছে তাহলে কি ওকে ভালোবাসতো?
ভালোবাসতো বোধ হয়, না হলে এত কষ্ট কেন হচ্ছে। আপু আর ভাইয়াকে বলার আগেই ওরা বিয়েটা ঠিক করে দিল। তারপর যখন বলতে গেল তখনই বাঁধ সাধলো মিথিলার আব্বু। ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে জোর করলো বিয়েতে রাজি করাতে। মিথিলা বলতে চাইছিল এখন বিয়ে করতে চায় না, ও বোঝার জন্য সময় নিয়েছিল। তারপরও বলতে চায়নি যে